সত্যি এত গরমে দুর্বিষহ অবস্থা। আমি কলকাতায় থাকি, দমদমে। এই কদিন এত গরম পড়েছে, আর যতই দেখুন এসি থাক, এয়ার কুলার থাক, প্রকৃতি যদি একবার গরম হতে শুরু করে, আর আজকে সবাই জানেন একটা মানে গ্লোবালাইজেশনের যুগ, এই সময় পৃথিবী কিন্তু গরম থেকে আরও গরম হয়ে যাচ্ছে। এবং এই কদিন যা গরম পড়েছে, উফ! কিন্তু এই প্রকৃতিকে ঠান্ডা করতে পারে একমাত্র প্রকৃতি। কিভাবে? চলুন দেখে। স্নিগ্ধ শীতল হাওয়া বয়ে চলেছে, সেই সঙ্গে সুন্দর বৃষ্টি নেমেছে। গাছগুলোও সজাগ সতেজ হয়ে উঠেছে বৃষ্টির হাওয়ায়। এবং আমি যে দাঁড়িয়ে আছি, এত সুন্দর হাওয়া। এবং দেখুন, এবং সেই সঙ্গে দেখুন গাছের আম পড়েছে, ঝড় হয়েছে যেহেতু। এই দেখুন আম, এই দেখুন আম, ওই দেখুন আম, ওই কলতলায় দেখুন আম। এবং গাছগুলোও যেন আনন্দে দুলে উঠছে। কি দারুণ একটা দৃশ্য না? এবং এতটা গরমের পর এই দৃশ্য যখন ক্যামেরায় ধরা পড়ে, সত্যি ক্যামেরা বন্দি করে না করে পারি না। এবং একটা কথা বলতেই হয়, প্রকৃতিকে ঠান্ডা করতে পারে প্রকৃতি, আর প্রকৃতিকে বাঁচাতে পারি আমরা কিভাবে? অনেক অনেক গাছ লাগিয়ে, অনেক সেই গাছগুলোতে নিয়মিত জল দিয়ে, এবং সেই সঙ্গে সঙ্গে একটা কথা মনে রাখতে হবে, খুব প্রয়োজন ছাড়া গাছ কাটবো না। গাছকে বাঁচাবো, গাছকে বাঁচতে দেব, এবং সুযোগ সুবিধা থাকলে গাছকে বাঁচিয়ে রেখে সব কিছু করব। দেখুন, জল পড়েছে পাতাগুলোতে, পাতাগুলো যেন আনন্দে নেচে উঠেছে। এবং আরও একটু দেখাই, ওহ কি দারুণ দৃশ্য! এই দেখুন আকাশ, রোদের ঝলকানি নেই, নেই গরমের হাঁসফাঁসানি, শুধুই আনন্দ। মেঘ ডাকছে এবং জানান দিচ্ছে আমি বৃষ্টি সবাইকে স্নিগ্ধ শীতল করে দেব। গাছগুলো বিশ্বাস, আর সব থেকে ভালো লাগে কি জানেন তো? এই গাছগুলো যখন আনন্দ পায়, গাছগুলোকে যখন আমরা এত সুন্দর করে গাছগুলোকে দেখি এবং এই দুলে উঠছে, দেখুন এগুলো কিন্তু আনন্দের দোলা। দেখেছেন কি দারুণ একটা দৃশ্য? এই আমগুলো পরে নেবো, এখন গেলে বৃষ্টিতে ভেসে যাব।